মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরে বাপ রে বাপ, তোদেরকে যে আমি কি কইরা বোঝামু, চারিদিকে আলোয় আলো, কত আলো কত আলো, তোদেরকে বোঝামু কেমনে? আমাকে গায়ে যদি একদিনের জন্য অত আলো আসে না, তাইলে একখান সুচ পইরা থাকলেও তোরা কিন্তু খুঁজে বার করতে পারবি। হ্যাঁ, তুই তখন থেকে যা পারছিস তাই কইয়া যাইতেছস। এই তুই চুপ কর তো, তোরা কে কথা শুনতে কইছে? তা হ্যাঁ রে ময়না, আলোর কথা তো শুনলাম, বাকি ক আর কি কি দেখলি কলকাতায়? রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার ঢল গুইন্না শেষ করতে পারবি না। আর কত উঁচু উঁচু বাসা জানোস? কয়তলা? আরে আমি কি গুইন্না দেখছি নাকি? এনে ল ল মুড়ি ল। বাবা, দিদি গপ্প বানাইতেছে না গো? আমি তো অত ভালো কইরা কলকাতা দেখি নাই যে তোরে কমু। আমি তো গেছি আর আইছি। ভালো করে দেখো নাই ঠিক আছে, কিন্তু তুমি তো হেডমাস্টার, তুমি তো সব জানো। তুমি যেমন বই খুলে আমাদের ম্যাপ দেখাও, আমেরিকা দেশের কথা কও, নানা দেশ চিনাও, কই সেখানে তো তুমি যাও না, কিন্তু তুমি জানো। আর কলকাতা তো আমাদের নদীর ওপারে। আস্তে আস্তে দিদি শোন না পালাবো। কিছু কইতেছি না, তোরা কথা কও কথা কও। ক ক ক কি কইতেছ? শোনো রূপাই, ম্যাপ দেখানো হলো একখান কথা। তুমি যদি কওনি তোমারে আমি কলকাতার ম্যাপ বার কইরা দেখাই দিমু, কিন্তু সেইখানে কত আলো আছে সেইটা তুমি সাক্ষাৎ কইরা দেখা লইও। হ্যাঁ, কিন্তু আমার এখনই জানান লাগবো, তোর দিদির পেছে ফেলেন যাইবো। দিদিরে পেছে ফেলানোর চেষ্টা করতেছো কেন? দিদি নারকেলের শ্বাস বানিয়েছে, আর আমাকে একখানা দেয় নাই, আর সব লুকায় রাখছে জানো। এই যে আমি কিন্তু সব শুনতেছি, আর বাবা কিন্তু ঠিক কথা কইতেছে, নিজে চক্ষু দিয়ে দেখা লইও। আমি একখানো ভুল কথা কইছি নাকি? হ্যাঁ দিদি, আমি দেখা নিমু, কাল তো আমরা কলকাতা যাবো, তখনই দেখা নিমু। দেবু, আমি এখন কথা বলতেছিলাম, ওই বিয়ের কোণের লইকাতে একটা উপহার নিছি। বাড়িতে তো অতগুলান লোক আছে, তাগো লইকা কিছু তো লইতে হইব। এই কথা কান তো আমার মাথায় আসে নাই, এটা উচিত ছিল তো, কিন্তু এখন তো আর সময়ও নাই। বাবা কইতেছে কি, বেশি কইরা মাথা লইয়া গেলে হয় না? কলকাতায় পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। না না বাবা, রূপা কিন্তু হক কথাই কইছে। আমি কিন্তু কলকাতা গিয়ে ডাক্তার বাবুকে বাসায় মিষ্টি খাইছি, আমাকে দশের মাথার লগে কিন্তু তুলনা হয়। আচ্ছা ঠিক আছে, আমি মাঠা লইয়া আসুম। হ্যাঁ রে ময়না, আমাদের এখান থেকে ওদের জন্য মাঠা লইয়া যাবি, আর ওদের ওই কলকাতা থেকে আমাদের জন্য কিছু আনবি না? আনুম তো আনুম, এই যে তারা সন্ধ্যা হক গলে লাগা আনুম, তোর লাগাও আনুম। ময়না, আমি কই কি ঘুরে ঘুরে হক করলে জিগায় কারো কিছু লাগবো কিনা। কি ঠাম্মি, এবার কিন্তু আমি কলকাতা থেকে হক গলের জন্য কিছু না কিছু আনুম, একজনের জন্য লইয়া আমু আর একজনের জন্য লইয়া আমু না, হ্যাঁ কিন্তু হবে। ও এটা আনতে হইব, নাইলে বাপের ফকির বানাবি কিসে? এখন কাম করো না গো ময়না, গ্রামের হক বলে লইয়া আলাদা আলাদা জিনিস না লইয়া সব থেকে একখান জিনিস আনো না, যাতে হক বলে খুশি হইব। হ্যাঁ, এইটা আবার কি গো? তুমি বন্ধুদের কাছে কলকাতার গল্প করতেছ, হ্যাঁ সেখানে সবকিছু ভালো সেটা বুঝন যায়। আচ্ছা কও দেখি, শহরের একটা লোক করে কি তোমার ভালো লাগে নাই? হ্যাঁ, হেরে গ্রামে জামাই করে লইয়া আসো, হক বলে খুশি হইব। আনবা যদি আনি তাইলে তুমি কি করবা শুনি? এই যে একটা রাখান দেখতেছো, এটা বাজাইয়া আমি গান করো। এবার আমি এই দেখো দেখো কি করে কি করে, এই দিয়া দাও দিয়া দেখছেন কি করতে আছে, দেখো ময়না দিয়া দাও দিয়া দাও দাও দাও। তোরা এখান থেকে যাবি? হ্যাঁ, আমরা সবাই এখান থেকে চলে যাই, আর তুই এখানে একা থম মেরে বসে থাকবি, তাই তো? প্লিজ তোরা ওখান থেকে যা, আমার ভালো লাগছে না। আচ্ছা, এই বিহানকে এখানে আনতে কে বলেছে?
তার কি করব, আমি আর বজ্র তো সকাল থেকে চেষ্টা করলাম, তুই তো ঘর থেকে বেরোচ্ছিস না। বললাম জেঠিমণি ডাকছে, তাও গেলি না। এক্স্যাক্টলি, আর তাই জন্যই ওরা আমার শরণাপন্ন হলো। প্লিজ তোরা এখান থেকে যা, আমি একটু একা থাকতে দিই, আমার ভালো লাগছে না, যা। দেখ দাদা ভাই, তুই যে এভাবে এরকম একা বসে আছিস চুপ করে, সেটাও তো আমাদের ভালো লাগছে না বল। দেখ আমি ছোট, তাও তোকে একটা কথা বলছি, তোর এই ব্যাপারটা নিয়ে এতটা মাথা গরম কেন হচ্ছে বলতো, এতটা খারাপ কেন লাগছে জানিস? কারণ তুই গুঞ্জাদিকে সত্যি ভালোবাসিস। আর তার জন্যই তোর এই ব্যাপারটা না মেনে নিতে এতটা কষ্ট হচ্ছে। ভালোবাসা কমিয়ে দিলেই দেখবি রাগটাও কমে যাবে। বজ্র, ছেড়ে দে না দাদা ভাই। দেখ যখন ধর আমি বাড়ির বাইরে থাকি, হ্যাঁ, মা বা বাবা কেউ তো আমাকে একটা ফোন করে, তখন ধর আমি বন্ধুদের সাথে আড্ডা মারছি কিংবা কোনো কফি শপে বসে কফি খাচ্ছি, তখন আমি কি করি? তখন কি আমি ওদেরকে সত্যি কথাটা বলি? না, আমি কি বলি বলতো, আমি বলি যে আমি কোনো একটা গ্রুপ স্টাডি করছি, এরকম কিছু একটা বলি। হ্যাঁ সেরকম তো আমিও কতবার বলছি, কি বলিনি? তোদের এই পাখি পাওয়াটা পড়ি আমার কাছে কে পাঠালো বলতো? কেউ কেন পাঠাতে যাবে দাদা ভাই? দেখ আমরা কি নিজেরা আসতে পারি না? আচ্ছা দাদা ভাই, এই ব্যাপারটা নিয়ে না তুই আর ঘুমড়োস না। ওই শ্রেয়াস, ও তো বিয়ের পরই চলে যাবে। হ্যাঁ, ওকে নিয়ে মাথা ঘামে কি লাভ আছে? ওকে নিয়ে কি মাথা কামাচ্ছে? ওকে হয় আমার। আরে সেটাই তো, একদম তাই। গুঞ্জাদি হলো তোর আপনজন, হুই শ্রেয়াস, আর আপনজনের উপরে কখনো বেশি রাগ করে থাকতে নেই। দাদা ভাই তুই একটা ফোন কর গুঞ্জাদিকে, দেখ কথা বল, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। আমি যখন বেটি কিছু করিনি তখন আমি আগ বাড়িয়ে ফোন করে সবকিছু কেন ঠিক করতে যাব? কারণ সামনে তোর বিয়ে। অন্যায় গুঞ্জা করেছে। ও যদি তোদের মতন ভাবে, বিয়ে নিয়ে যদি ওর ভাবনা থাকে, তাহলে ওই ফোন করবে, আমি ওকে সরি বলবো না। তাতে বিয়ে হলে হবে, না হলে হবে না। আমি জানি রোদ, আমি জানি তো তুই খুব জেদি, কিন্তু দেখ লেখাপড়া বা অন্য কিছু নিয়ে জেদ করা তো একরকম, তাতে তোর ভালোই হবে। আর সম্পর্কের ব্যাপারে জেদ করা সেটা আর একরকম, তাতে কারো ভালো হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।